বন্ধুরা, বিশ্ব বাণিজ্যের জন্য প্রণালীগুলো এত গুরুত্বপূর্ণ কেন? আসলে কি কারণ রয়েছে বিশ্ব বাণিজ্যের এই প্রণালীগুলোর? বিশ্ব বাণিজ্যের এই প্রণালীগুলো কেমন ভূমিকা রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রণালী বলতে বোঝায় কোনো দুটি ভূভাগ বা ভূপৃষ্ঠের মাঝখান দিয়ে সমুদ্র রাশির একটি নদীর মতো জলরাশি প্রবাহিত হওয়াকেই প্রণালী বলা হয়। একটি প্রণালী দুটি দ্বীপ অথবা দুটি দেশ অথবা দুটি মহাদেশের মধ্যে অবস্থান করতে পারে। এই প্রণালী বা জলরাশিগুলো বিশ্ব বাণিজ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যে সকল বাণিজ্য করা হয় তা সকল বাণিজ্যকে সহজ, সুগম এবং কম সময়ের মধ্যে সম্পন্ন করতে সাহায্য করে এই প্রণালীগুলো। উদাহরণস্বরূপ পৃথিবীতে অনেকগুলো উল্লেখযোগ্য প্রণালী রয়েছে যেগুলো দিয়ে পৃথিবীর প্রায় 100% বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। যেমন রয়েছে মালাক্কা প্রণালী, বাবেল মান্দেব প্রণালী, হরমুজ প্রণালী, জিব্রাল্টার প্রণালী, সিঙ্গাপুর প্রণালী ইত্যাদি প্রণালী। তাছাড়াও পৃথিবীতে আরও বহু প্রণালী রয়েছে। এ সকল প্রণালীগুলো একে অপরের সাথে অনেক দূরবর্তী অবস্থিত এবং দুটি দ্বীপ বা দুটি ভূখণ্ডকে অনেক দূর দিয়ে আলাদা করে রেখেছে। আবার কিছু কিছু প্রণালী রয়েছে অনেক বড় বড় নদীর চেয়েও ছোট, যেমন তুরস্কে অবস্থিত দারদারানিস প্রণালী এবং বসফরাস প্রণালী। এই দুটি প্রণালী দ্বারা অনেক জাহাজ চলাচল করে এবং এই দুটি প্রণালী দিয়ে অনেক বেশি বাণিজ্য হয়ে থাকে। ভূ রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সহজে পরিচালনা করার জন্য এই প্রণালীগুলোর অনেক ভূমিকা রয়েছে। পৃথিবীর প্রায় 100% বাণিজ্য এই প্রণালীগুলো দ্বারা হয়ে থাকে। যেমন আপনি চীনের সাথে যদি বিভিন্ন ইউরোপিয়ান দেশের সাথে বাণিজ্য করতে চান তাহলে এ সকল প্রণালীর অনেক ব্যবহার রয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে চীনে দক্ষিণ দিক হয়ে দক্ষিণ চীন সাগর পার হয়ে সিঙ্গাপুর প্রণালী দিয়ে এবং ইন্দোনেশিয়ার মালাক্কা প্রণালী দিয়ে পার হয়ে খোলা ভারত মহাসাগরের মধ্য দিয়ে সর্বশেষে আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মধ্যকার দুটি দেশ জিবুতি এবং ইয়েমেনের মধ্যে বাবেল মান্দেব প্রণালী দ্বারা ইউরোপের সাথে বাণিজ্য করা হয়ে থাকে। আবার ইউরোপ এবং ইউরোপের মধ্যবর্তী বিভিন্ন দেশগুলো কিভাবে যুক্তরাষ্ট্র ও এশিয়ার সাথে ব্যবসা করবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করার জন্য তাদের জিব্রাল্টার প্রণালী ব্যবহার করা লাগে। তাছাড়া উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সাথে যোগাযোগ করতে আপনার উত্তর প্রণালী সহ বিভিন্ন ছোটোখাটো প্রণালী পার হতে হবে। তাছাড়া রাশিয়ার সাথে বিভিন্ন প্রণালী দিয়ে বাণিজ্য করা যায়। রাশিয়া একটি বৃহদাকার দেশ, কিন্তু এটি পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে এই দেশে সবসময় বাণিজ্য করা সম্ভব হয় না। উত্তরের দেশগুলো দ্বারা এটি শুধু বরফ আচ্ছাদিত থাকে এবং সমুদ্রে বাণিজ্য পরিচালনা করা অনেক কঠিন হয়ে যায়। তাই রাশিয়ার সাথে বাণিজ্য করা হয় তুরস্কের দুটি প্রণালী দিয়ে। প্রণালীগুলো হলো দারদানিস প্রণালী হয়ে মর্মসাগর দিয়ে তুরস্কের ইস্তাম্বুল শহরের ভিতর দিয়ে যে বসফরাস প্রণালী রয়েছে সেই প্রণালী দ্বারা রাশিয়ার সাথে বাণিজ্য করা হয়ে থাকে। বর্তমানে বেশিরভাগ প্রণালী একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং আধিপত্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এই সকল প্রণালীগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং নৌবাহিনী দ্বারা সুরক্ষিত থাকে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে বিভিন্নভাবে লাভবানও হতে পারে। সব ক্ষেত্রে বা সব প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য রয়েছে বিষয়টি এমন নয়। বিভিন্ন দেশ তাদের সুবিধা স্বার্থে এই ভূরাজনৈতিকভাবে প্রণালীগুলো ব্যবহার করে থাকে।